আসসালামু আলাইকুম। কোটেক্সে যারা প্রথম মানে একদম নতুন ট্রেডার, কিচ্ছু বোঝেন না, কোটেক্সে শুধু অ্যাকাউন্টটাও খুলতে পারেন না এমন, মনে করেন যে অ্যাকাউন্টটা খোলার পর আপনি কোটেক্সের A to Z শুরু থেকে শেষ পর্যন্ত কোন ফিচারের কোন কাজ কোনটা, কোন ট্যাব কিভাবে ট্রেড করবেন, সবগুলো দেখা দিব। তো প্রথম আপনাকে ঢুকতে হবে কোটেক্সে। হ্যাঁ, আমি একটা ব্রাউজার থেকে ডেমো অ্যাকাউন্ট দিয়ে দেখাচ্ছি আপনাদের। আমি এই ব্রাউজারে গেলাম, ঠিক আছে। এই ব্রাউজারে যাওয়ার পর এখানে আমরা যদি সার্চ দিই কোটেক্স, কোটেক্স কোটেক্স লিখে সার্চ দিলাম। আমরা অবশ্য বাংলাদেশি প্ল্যাটফর্মটাতে যাব। হ্যাঁ, qxbroker.com, সরি, এই যে শুরুতে ঢুকলাম। হ্যাঁ, যে আমরা প্রথম ডেমো অ্যাকাউন্ট দিয়ে দেখাচ্ছি আর কি, A to Z দেখাবো। একটু ভিডিওটা একটু লম্বা হতে পারে। শুরু থেকে, একদম শুরু থেকে কোটেক্স আর সাইন আপ পেজ আসতেছে, ওয়েট, ডেমো অ্যাকাউন্ট, ডেমো তো আসুক। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর ফার্স্ট ফার্স্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনার এখানে এটা আসবে। এটা একটা টিউটোরিয়াল ছোটোখাটো দেখা দিবে, আমি স্কিপ করে দিলাম। হ্যাঁ, এরপর আপনার এই যে এখানে একবারে টিউটোরিয়াল স্কিপ, গট ইট, ঠিক আছে। দেওয়ার পর এরকম আসবে, এরকম আসার পর আপনার ডেমো ব্যালেন্স দেখাবে। সো এটা হলো ডেমো। আপনার এখানে আমি শো করা যদি দেখাই দিই, এটা হলো ডেমো। আর এটা হলো, সরি, এটা হলো লাইভ ব্যালেন্স। ডিপোজিট করলে এখানে অ্যাড হবে। আর এটা হলো ডেমো। আপনি ফার্স্ট অফ অল ডেমো দিয়ে ট্রেড করবেন। হ্যাঁ, ডেমো দিয়ে ট্রেড করতে হলে আপনার, এটা হলো ডেমো, আর এখান থেকে আপনি প্রথম হলো ডিপোজিট করতে হলে এখানে চাপ দিতে হবে। ডিপোজিট নিয়ে যদি ভিডিও লাগে পরবর্তীতে দিব ভিডিও, সমস্যা নাই। এখন এটা, এই যে থ্রি ডট, আমি একটা একটা তীর দিয়ে দেখা দিচ্ছি আপনার। থ্রি ডটে যাবেন। এটা হলো টাইম ফ্রেম। সবসময় কোটেক্সে 1 মিনিটের ট্রেড সবাই করে। কোটেক্সে ঢুকলেই 1 মিনিট অটো মনে করেন সিলেক্ট থাকবে। হ্যাঁ, আপনি চাইলে এখানে 2 মিনিট, 3 মিনিট, যেটা ইচ্ছা ওটা করতে পারবেন। 1 মিনিট টাইম ফ্রেমে সবসময় কোটেক্সে ট্রেড করে সবাই। তো এটা হলো 1 মিনিট, এখান থেকে দিলেন মিনিট। হ্যাঁ, তারপর এই যে আপনি এই যে বাটনটা দেখতে পাচ্ছেন, এই যে পেন্সিল আইকন, পেন্সিল আইকনে আপনাদের কাজ হলো এখানে ড্র করার জন্য। আপনি ড্র করার জন্য, যে মোবাইল দিয়ে দেখাচ্ছি, ল্যাপটপে অন্যরকম দেখায়, ড্র করার জন্য এই যে এখানে অনেকগুলো লাইন দেখতে পাচ্ছেন, হরিজন্টাল লাইন। সবসময় মানুষ হরিজন্টাল লাইন আর হলো ট্রেন লাইন ব্যবহার করে। হরিজন্টাল লাইন আপনার সাপোর্ট ড্র করতে, মনে করেন এটা একটা সাপোর্ট, এই যে এখানে ড্র করে দিলেন, ঠিক আছে। আবার আর একটা ট্রেন লাইন নিলেন। আপনি যদি ট্রেন লাইনে ট্রেড করেন, তার ট্রেন লাইন, হুম, ট্রেন লাইন, এই যে এখান থেকে, এই যে এখানে মনে করেন সাপোজ এভাবে ট্রেন লাইন ড্র হয় আর কি, জাস্ট দেখাই দিলাম। এই দুটো হলো এই ট্রেন লাইন আর এর কাজ। তো তারপর আসি, এই যে এটা, এটা ক্যান্ডেল বার এরিয়া চার্ট, আপনি যেভাবে নিবেন আর কি, সবাই ক্যান্ডেল ট্রেড করে, ক্যান্ডেল, এটা চেঞ্জ করার অতটা দরকার পড়ে না। আর নিচে যে এটা আছে, এই যে আপনার জ্যামিতিক আইকনটা দেখতে পাচ্ছেন, এইটা হলো আপনাদের ইন্ডিকেটর, বিভিন্ন ইন্ডিকেটর। আপনি যে ইন্ডিকেটর ব্যবহার করবেন না কেন, সেই ইন্ডিকেটর, এগুলো সবগুলো ইন্ডিকেটর। বুঝা যাচ্ছে? তো ইন্ডিকেটর, সবসময় একটা ইন্ডিকেটর চালু রাখাই যাইতে পারে। এটা হলো আপনার ভলিউম স্কেলাটার। এটা অপাসিটি দিবেন, কতটুকু দেখতে চাচ্ছেন, 50 দিলাম, একটু কম দেখা যাবে, সরি 50। ওকে। তো এই যে নিচে ভলিউম শো করতেছে, এই যে ভলিউম শো করতেছে। এই হলো উপরের কাজটা গেল। আপনি এই যে বাক্স যে আইকনটা দেখতে পাচ্ছেন, মানে বাংলা কথা বুঝাই দিচ্ছি, এটা হলো, এটাতে টিপ দিলে আপনি কয়টা ট্রেড করছেন, আপনার ট্রেড কখন পড়ছে, কখন শেষ হবে, এইটা দেখা যাবে বাক্স আইকনে। হ্যাঁ, বক্স যেটা দেখা যাচ্ছে আর কি। এটা হলো, এই গেল আপনার। সেকেন্ড আসতেছি আমরা মার্কেটে। আপনি কোন মার্কেটে ট্রেড করবেন, যে মার্কেট ট্রেড করবেন সেখানে যে অনেক কারেন্সি আছে, এই যে এইটা দেখা যাচ্ছে না, এটা, তো এটা হলো মার্কেট। এখান থেকে আপনি ভিতরে যাবেন, যাওয়ার পর এই যে দেখেন কতগুলা মার্কেট আছে। কোনো ট্রেডার যদি সিগন্যাল দেয় আপনার বলে দিবে। যেমন এমনি যদি বলা যায় ইউএসডি এমএক্সএন 1 মিনিট ট্রেড, হ্যাঁ, আপনি ইউএক্সি এমএক্সএনে যাবেন, এমএক্সএন ওটিসি। হ্যাঁ, এখানে ওটিসি আর হলো রিয়েল মার্কেট বুঝবেন কীভাবে, এটা হলো কথা। ওটিসি হলো আপনার প্রত্যেকটা মার্কেটের শেষে ওটিসি লেখা থাকবে, এই যে ওটিসি লেখা থাকবে, ঠিক আছে, ওটিসি। আর রিয়েল মার্কেটে কখনো কিছু লেখা থাকবে না,
এই দেখেন এটা হলো রিয়েল মার্কেট। এই মার্কেটটা আপনি যে কোনো ব্রোকারে যাবেন সেম, ঠিক আছে। আর এই মার্কেটগুলা বিভিন্ন ব্রোকারে বিভিন্ন রকম, বোঝা গেছে? হ্যাঁ, ইউরো জেপিওয়াই আমি ম্যাক্সিমাম টাইম এটাতে সিগন্যাল দিয়ে থাকি, ইউরো জেপিওয়াই। তো যদি বলি ইউরো জেপিওয়াই, তো এইটাতে যাবেন, ইউরো জেপিওয়াই 1 মিনিট ট্রেড। হ্যাঁ, 1 মিনিট ট্রেড। তো টাইম ফ্রেম এখান থেকে মিনিট তো সিলেক্ট করাই আছে। এই টাইমে আসবেন, টাইমে আসলে 2 রকমের টাইম দেখা যায়, কিন্তু মোবাইলের ক্ষেত্রে আপনার এটাই সিলেক্ট থাকে। আপনারা এটাই সিলেক্ট রাখবেন সবসময়। এমন এখানে টাইম থাকে, একটা আছে 1 মিনিট, অর্থাৎ আপনার 1 মিনিট যতক্ষণে শেষ হবে ততক্ষণ ট্রেড শেষ হবে। আপনি যদি এই টাইম ফ্রেমে রাখেন, আপনার ক্যান্ডেল শেষ হলেই ট্রেড শেষ হবে। আপনি সবসময় এইটাই রাখবেন যে ক্যান্ডেল শেষ হলে ট্রেড শেষ হবে, এটা। এখন আপনার দ্বিতীয় কথা হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট। এই যে ইনভেস্টমেন্ট, এটাতে আপনার ডলার সিলেক্ট করতে হবে। আপনি কত ডলার ট্রেড নেবেন, পার ট্রেড আপনি কত ডলার নেবেন। এটা আপনার এই যে আমার এখানে 1000 দেওয়া থাকবে, আপনি এখানে $10 দিবেন। যত ডলার ট্রেড করবেন অত ডলার দিবেন। হ্যাঁ, অত ডলার দিয়ে ট্রেড করবেন। তো এই হলো ট্রেড। এখন ট্রেডটা কি? ট্রেড হলো মূলত এটা ডাউন। আপনি যদি ডাউনের জন্য নেন, তো ডাউনের জন্য নেবেন 1 মিনিট ডাউনের জন্য। আপনি যদি আপের জন্য নেন, 1 মিনিট আপের জন্য। এই যে এটা হলো আপ, ঠিক আছে। এখন যদি ট্রেড করেন, মনে করেন আমি এখানে $10 ট্রেড নেবো, আমার মনে হচ্ছে এটা উপরে যাবে, তাহলে আমি এই যে এখান থেকে এই ক্যান্ডেলটা শেষ হওয়ার সাথে সাথেই, ক্যান্ডেলটা যখন শেষ হবে, অর্থাৎ এই যে 16 সেকেন্ড আছে এখানে দেখা যাচ্ছে, 16, 15, আমি দেখাই এই যে 16, 15, 12, এটা যখন শেষ হবে, দেন আমরা আপের জন্য একটা ট্রেড নেবো। 1 মিনিটের ট্রেড পড়বে, আমি দেখা দিচ্ছি এই যে 3, 2, 1। আমরা ট্রেড কিন্তু ওই ক্যান্ডেলটা নিয়েছে, পরের ক্যান্ডেলে আমাদের ট্রেডটা পড়ে গেছে, ঠিক আছে। এইভাবে ট্রেড নেবে। আর আপের জন্য আমরা $10 ট্রেড নিছি, এটা হলো ট্রেড। আপনি যে কইলাম যে এখান থেকে ট্রেড কয়টা করছেন, কখন শেষ হবে দেখতে পারবেন। এখানে এই যে আপনার ট্রেড দেখতে পারতেছেন, আপনার এখন ট্রেড প্রফিটে চলতেছে। আর 43 সেকেন্ড পর আপনার ট্রেডটা ক্লোজ হয়ে যাবে। এটা হলো আপনার ট্রেডিং। হ্যাঁ, এখন আমরা যদি মনে করি ডাউনের জন্য নিব, এখন পরের ক্যান্ডেল সেম ওভাবেই যে ক্যান্ডেলটা এই মিনিট আপনার এই ক্যান্ডেলের সেকেন্ড শেষ হবে, দেন ওই ক্যান্ডেলের শুরুতে গিয়ে আপনাকে ট্রেড করতে হবে, বোঝা গেছে? এই ক্যান্ডেলটা দেখি কি, এই ক্যান্ডেল যাওক যেটাই হোক না কেন, হ্যাঁ, আমরা পরের ক্যান্ডেল দেব। পরের ক্যান্ডেল 14, 13, আমি কিন্তু শুরুর থেকে বোঝাই দিচ্ছি। 8, 7, 3, 2। এখন আমরা কিন্তু ডাউনের জন্য একটা আপে নিছি, এবার আমরা মূলত 2, 1, 2 ট্রেড। আমার কিন্তু অটো সেফটি পড়ে গেছে। আমরা এখন ট্রেডটা নিয়েছি ডাউনের জন্য। হ্যাঁ, মার্কেটটা হুট করে উপরে গেছে, এই জন্য আমাদের অটো সেফটি পড়ে গেছে। এখন বলা হচ্ছে সেফটি মার্জিনের ট্রেড। সেফটি মার্জিনের ট্রেড বলতে আপনি এই ক্যান্ডেলের 30 সেকেন্ডের আগে ট্রেডটা প্লেস করবেন। সেফটি মার্জিন বলতে আপনার যে ডিরেকশনে ট্রেড দেওয়া হবে, ডাউনে আপনি যদি নিতে চান ডাউন, বা আপে নিতে চান আপ। যদি আপনি ডাউনে নিতে চান, তো এই ক্যান্ডেলটা মনে করেন যে একটু যদি ডাউনে নিতে চান, একটু সবুজ হলে 30 সেকেন্ডের আগে যদি সবুজ হয়, মোটামুটি এখান থেকে রিজেকশন নিয়ে ব্যাক করা আছে, ওখানে আপনি সেফটি নেবেন। তো আমি সেফটির জন্য একটা দেখতেছি, দাঁড়ান। আমি নেক্সট ক্যান্ডেল মনে করেন যে আমরা সামটাইম আপের জন্যই সেফটি নেব। ধরে নেন আপের জন্য সেফটি মার্জিনে ক্যান্ডেলটা আপ নেব। ভিডিওটা একটু লম্বা হলেও দেখার ট্রাই করবেন। হ্যাঁ, আমরা সেফটি মার্জিনে পরেরটা আপ নেব। মানে আমাদের ক্যান্ডেলের সেফটি মার্জিন বলতে আমরা সাথে সাথে আর নিব না, এখন একটু ওয়েট করব, ক্যান্ডেলটা একটু গ্রিন হবে না রেড হবে, তারপর আমরা আপের জন্য ট্রেড নেব। যেহেতু সেফটি মার্জিন দেওয়া হয়েছে, সেফটি মার্জিন যদি না আসে, নাই, ওকে, এন্ট্রি মিস। হ্যাঁ, আমরা একটু সেফটিতে নেব। এটা যখন রেড হবে, তারপর আমরা আসলে আপের জন্য ট্রেডটা নিব। আমাদের ক্যান্ডেলটা সেফটি দিচ্ছে না, দেয়নি, যাও, সেফটি দেয়নি। আচ্ছা, এই ক্যান্ডেলটা অবশ্য সেফটি দেয়নি। আমরা এখন 30 সেকেন্ড শেষ হয়ে গেছে, মানে আর নেওয়া যাবে না, 30 সেকেন্ডের আগে নিতে হবে। 30 সেকেন্ডের আগে যদি নিচে আসতো, আমরা উপরের জন্য নিতাম, ওই ক্যান্ডেলেই শেষ হবে। 30 সেকেন্ড আগে নিতে হবে, 30 সেকেন্ডের পরে নিলে ওটা কিন্তু পরবর্তী ক্যান্ডেলে চলে যাবে। তো দেখা দিচ্ছি, এরপর আসতেছি এবার সেফটি মার্জিনে আবার আপে নেব। যেহেতু আপে নেওয়া হয়নি, সেফটি মার্জিন, এই যে ক্যান্ডেল শেষ। হ্যাঁ, ক্যান্ডেল শেষ, ক্যান্ডেলটা রেড হবে,
রেড হবে। এখন আমার দরকার যে সেফটি হয়ে গেছে, আমি এখান থেকে আপে নেব। আমার সেফটি পড়ছে, মানে আমার এন্ট্রি যেখানে পড়ছে তার থেকে উপরে এক ন্যানো ইয়াতে যদি উপরে ওঠে তাহলে আমার এটা প্রফিটে থাকবে। এটা হলো সেফটি। সেফটি রেট হলো মজা। আপনার যদি ক্যান্ডেল রেডও হয় আপনার প্রফিট থাকবে, কিন্তু আপনার এন্ট্রির উপরে ক্লোজ হতে হবে। আবার এন্ট্রির নিচে ক্লোজ হলে কিন্তু প্রফিট থাকবে না। তো এইটা আর কি সেফটি বোঝাইলাম। যাও, ট্রেডটা লস যাবে মনে হয়। আমি কিন্তু দেখানোর স্বার্থে করতেছি, এমন না যে ট্রেড করাই দেখাচ্ছি। হ্যাঁ, এটা হলো সেফটি মার্জিন আপ, মানে ক্যান্ডেল নিচে আসবে আপনি আপের জন্য নেবেন। এটা যদি কেউ ভালো মতো হলো না, কারণ ক্যান্ডেলটা যদি উপরে উঠতো গ্রিন হইতো তাহলে হয়তো আমরা আবার একটা সেফটি মার্জিনে আপের জন্য ট্রেড নেব। ওয়েট অ্যান্ড সি। আমরা আবার একটা সেফটিতে আপের জন্য ট্রেড নেব। ট্রেডটা কিন্তু রিফান্ড দিছে। হ্যাঁ, আবার সেফটিতে নেব। এই যে আরেকটু নামুক। এই যে আমরা সেফটিতে আপের জন্য, সরি, একটু নেটওয়ার্ক সমস্যার কারণে উপরে পড়ছে। এখন কিন্তু এটা যদি গ্রিনও হয়, একটু রেডও হয়, ছোটোখাটো রেড হয়, যা ডোজি হয়, তাহলে কিন্তু আমরা এটা প্রফিটে থাকবো। এটার বলে সেফটি মার্জিন। এই আগের ক্যান্ডেলটা কিন্তু রেড হয়েছে, আমার কিন্তু রিফান্ড দিছে। আপনি হয়তো বা সম্ভবত রিফান্ড দিছে, না লস দিছে। হ্যাঁ, আচ্ছা, এটা হলো সেফটি মার্জিন। এই যে ট্রেড কই পড়ছে, আপনার ট্রেড উইন চলতেছে। এখন রেডও যদি একটু হয়, ছোট রেড হয়, এন্ট্রির উপরে থাকে, তাহলে এটা প্রফিট হবে। এটা হলো সেফটি, ঠিক আছে। আর আপনার এখান থেকে আপনি এই যে দেখেন, আরেকটা জিনিস দেখাই, ট্রেডটা চলুক। এই যে 3 ডট আছে, এদিক 3 ডট নিচে 3 ডট আছে না, ওইখানে আপনি ক্লিক করবেন। আচ্ছা, ট্রেডটা ক্লোজ হোক। ট্রেডটা না ক্লোজ হলে আমার তো বোঝা যাচ্ছে না। এই যে যাও, যদি রেড হয়েছে তবু কিন্তু আমাদের উইন হয়েছে ট্রেডটা। কেমনে আমি দেখি, গ্যাপ আপ দিছে অ্যান্ড রেড হয়েছে, ছোটোখাটো রেড হয়েছে, কিন্তু এই যে দেখেন উইন হয়েছে ট্রেডটা, দেখছেন? এই যে উইন হয়েছে। এখন এটা হলো সেফটির মজা। দেন এখানে আমি যেটা দেখাইতেছিলাম, এই যে এটা 3 ডট, এটাতে যাবেন। এটাতে যাওয়ার পর আপনার সারাদিন কত প্রফিট হলো আর কি। এই টপ আছে না, এই টপ লেখাতে যায়, আপনি দেখতে পারবেন আপনার কত প্রফিট। আমার কিন্তু এখানে প্রফিট নেই, আমি ডেমো অ্যাকাউন্ট দেখালাম না, জিরো দেখাচ্ছে। আপনি এখানে যত প্রফিট করবেন অত দেখতে পারবেন, ঠিক আছে। আরেকটা জিনিস হলো, আপনি এখান থেকে আপনার অ্যানালাইজ দেখতে পারবেন কিছু। আপনি এখান থেকে আপনার এই যে অ্যানালাইজ দেখতে পারবেন, কয়টা ট্রেড করলেন না করলেন। এটা আসলে অ্যাকাউন্ট না করা পর্যন্ত দেখা যাবে না, এগুলো টুকটাক আপনি বুঝবেন। হ্যাঁ, এটা হলো ডিপোজিট, এটা উইথড্র নিয়ে যদি ভিডিও দেওয়া লাগে তা আমি পরবর্তীতে দিয়ে দেবো, সমস্যা নেই। এই হলো ট্রেডিংয়ের মূল খুঁটিনাটি ট্রেডিংয়ের, অর্থাৎ কোটেক্সের যে বিষয়গুলো, টুকটাক যে বিষয়গুলো ছিল এটা। আর আপনার আরও একটা আছে, এই যে পেন্ডিং ট্রেড আছে। আপনার মনে করেন যে পেন্ডিং ট্রেড সম্পর্কে একটু ধারণা দিয়ে দেয়। পেন্ডিং ট্রেড, আপনি যদি মনে করেন আপনার টাইম, আপনি কয়টা ট্রেড নেবেন আপনার বলে দেওয়া হয়েছে। আপনি এখন টাইম চলতেছে কত, 22:39, আপনি 22:40 ট্রেড নেবেন। তো আপনার এখানে 22:40 দিতে হবে। হ্যাঁ, এই যে এখানে 22:40 দিতে হবে, 00 সেকেন্ড। পিরিয়ড 1 মিনিট, ইনভেস্টমেন্ট যত করবেন অত। আপনি এখন ওই 22:40 আপনার আপে যাবে না ডাউনে যাবে, এই হিসাব করে আপনি যদি আপে নিতে চান আপে নিতে পারবেন, ডাউনে নিতে চান ডাউনে নিতে পারবেন। মানুষ এই ট্রেডটা করে না, সো এটা না করাই ভালো, ঠিক আছে। এই হলো ট্রেডিংয়ের এই বিষয়টা। আর অ্যাকাউন্ট খোলার বিষয় কি, এখন আপনি সহজেই খুলতে পারবেন। শুধু জিমেল অ্যান্ড পাসওয়ার্ড দিবেন, পরবর্তীতে আপনার আইডি কার্ড অনুযায়ী নাম, আর আইডি কার্ডের ফার্স্ট পেজটা আর সেকেন্ড পেজটা দিলে কিন্তু হয়ে যাবে। যদি এটা লাগে একটু, তো নেক্সট টাইম একটা শর্ট ভিডিওতে দেখাই দেবো। হ্যাঁ, তো টাটা, বাই বাই।